আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আপনাদেরকে জানাবো, এগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা করব 2019 থেকে 2025 সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা ব্যাকরণ এবং সাহিত্য। আজকে আপনাদেরকে জানাবো যে 2019 সালের প্রথম ধাপের পরীক্ষাগুলো। সমাস শব্দের অর্থ কী? সংক্ষেপণ: কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ও মূর্ধন্য ষ হয়? ঋ, গোবিন্দ। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গয় যোগ অক। শুদ্ধ বানান কোনটি? মমর্ষ। প্রান্তিক বিরামচিহ্ন চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। ধ্বনির পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। উলু কাগড়া শব্দের অর্থ গুরুত্বহীন লোক। কষ্টে লাভ হয় যা দুর্লভ। জন্মহীন মৃত্যুহীন অজ। গাছ পাথর বাগধারাটার অর্থ কী? হিসাব নিকাশ। আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এখানে দুটো দেওয়া হচ্ছে, দুটির মধ্যে হবে যে অগ্নিয় যোগ ফেঞ্চিও। সর্বরী শব্দের বিপরীত শব্দ কোনটি? দিবস। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এস। না। পদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরণি। কোন প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। সুনাম শব্দের সু কোন উপসর্গ? বাংলা। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য? বস্তুবাচক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা হ্যাঁ, এখানে কোনো উত্তর দেওয়া নেই, তবে একটি নোট করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সাধারণত যে বাক্যের একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলুরি। বাক্যের ক ও ঘ দুটি সঠিক। দেশে বিদেশের লেখককে? সৈয়দ মুজতবা আলী। ধন্যবাদ আপনাদেরকে। আজকে 2019 সালের সাহিত্য এবং ব্যাকরণ বলছি। যদি এগুলোর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন।